গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চীনের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-36 পশ্চিমা বিশ্বে নতুন ধরনের নজরকাড়া প্রযুক্তি উপস্থাপন করেছে। দ্রুত উৎপাদন, উন্নত এভিয়েশন প্রযুক্তি এবং ড্রোন কমান্ডো সক্ষমতা এই বিমানটিকে PLA এর আকাশে আধিপত্য নিশ্চিত করতে সক্ষম করে তুলেছে। এটি কি আমেরিকার আকাশে প্রভাব বিস্তারকে চ্যালেঞ্জের মুখে ফেলছে? J-36 মূলত চীনের পিএলএ এয়ারফোর্সের জন্য ডিজাইন করা হয়েছে। এটা স্টিলথ ডিজাইন, উন্নত রাডার এবং সেন্সর সিস্টেম, সুপারসোনিক ফ্লাইট ক্ষমতা এবং হাই ম্যানুভারেবল উইংস এটিকে আধুনিক যে কোনো ফাইটার জেটের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম করে। এছাড়া অনির্মিত বোম্বে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশন কার্যকর করা পসিবল। বিশেষজ্ঞরা বলছেন J-36 এর প্রোটোটাইপ ইতিমধ্যে সফলভাবে টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছে। যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবে এটি চীনের সামরিক আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক ভারসাম্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিপ্রেক্ষিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। J-36 কে দানব রণতরী বলা হচ্ছে রূপকভাবে। এটি সরাসরি কোনো আক্রমণের নির্দেশ নয়, বরং আন্তর্জাতিক বাজার এবং আঞ্চলিক ভূরাজনীতিতে সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। চীনা সামরিক বিশ্লেষকরা বলছেন, বিমানটির লক্ষ্য শুধুমাত্র আকাশে আধিপত্য স্থাপন নয়, বরং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ড্রোন ও অন্যান্য এভিয়েশন সিস্টেম নিয়ন্ত্রণ করাও। গত 2016 থেকে চীনের এয়ারফোর্স ক্রমাগত আধুনিকীকরণে মনোযোগী। 2020 এবং 2021 সালে উন্নত ফ্লাইট জেট এবং প্রতিরক্ষা প্রযুক্তি PLA এর আঞ্চলিক ক্ষমতাকে দৃঢ় করেছে। J-36 এর উৎপাদন এবং পরীক্ষা চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য ও আন্তর্জাতিক প্রতিযোগিতার একটি অংশ। বিশেষজ্ঞরা মনে করেন যে 36 এর উপস্থিতি শুধুমাত্র চীনের আকাশ আধিপত্য বৃদ্ধি করছে না, বরং এটি আন্তর্জাতিক বাজারে এবং অঞ্চলের নিরাপত্তা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মার্কিন বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পিএলএ আধুনিকায়ন এবং J-36 এর কার্যকারিতা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের জন্য মনিটরিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবশেষে বলা যায় J-36 চীনের সামরিক প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে, তবে এটি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত নয়। প্রতিটি পদক্ষেপ কেবল রাজনৈতিক ও প্রযুক্তিগত সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এমন নিরপেক্ষ ফ্যাক্ট এবং বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।